স্যার, আপনি রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, রাঙামাটির সার্বিক আইন শৃঙ্খলার বিষয়টা কেমন আছে আশ্বস্ত করার জন্য স্যার। এই মুহূর্তে ইনশাআল্লাহ রাঙামাটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, আমরা সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন স্যার সন্তোষজনক? সন্তোষজনক। আচ্ছা, তো স্যার এখানে আরেকটা বিষয় যে বৈশাখী উপলক্ষে যে আপনার এখানে বিভিন্ন সংগঠনকে আপনারা কেমন বরাদ্দ দিচ্ছেন আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে, বা কিরকম খাদ্যশস্য? আসলে জেলা প্রশাসনকে তো আবার দেওয়া হয় মন্ত্রণালয় থেকে, সেইটাকে আমরা সাধারণত বিভিন্ন যারা এইসব পালন করে বৈশাখী তাদেরকে আমরা বন্টন করি। তো এটা আমরা চেষ্টা করছি যে যাতে করে একটা সন্তোষজনক বরাদ্দ দেওয়া যায়, সেটি আমাদের প্রচেষ্টা রয়েছে। আচ্ছা, আপনার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার আপনার বৈশাখী উপলক্ষে কি কি ধরনের আয়োজন রয়েছে? আমরা বৈশাখী এবং বৈশাখী দুইটাকে একত্র করে জেলা প্রশাসনের উদ্যোগে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 10 এপ্রিল বা 27 চৈত্র থেকে শুরু হবে জেলা প্রশাসনের প্রাঙ্গণে বৈশাখী ও বৈশাখী মেলা। এছাড়াও 14 এপ্রিল পহেলা বৈশাখ, ওই দিন র্যালি দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি এবং র্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মান্দা উৎসব হবে। এছাড়াও গতকালকে কিন্তু আমরা সবাই মিলে বৈশাখীর যেই র্যালি ছিল সেই র্যালিতে অংশগ্রহণ করেছি। এছাড়া বিশু সাংগ্রাই যে উৎসব শুরু হয়েছিল জেলা পরিষদের উদ্যোগে, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা চাই যে এই রাঙামাটিতে সমস্ত সম্প্রদায় তাদের সবার উৎসব একসাথে প্রতিপালন যাতে করে এবং এতে করে সম্প্রীতি শান্তি আরও বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষের মধ্যে সহৃদয় সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ ভ্রাতৃত্ববোধটা আরো বেড়ে উঠুক। আচ্ছা, তো স্যার এখানে আমি আপনার কাছে এটা আপনার অনুভূতি বলা যেতে পারে, আগামী 1423 বাংলা নববর্ষ, মানে আগামী যে 23 বাংলা নববর্ষটা আসতেছে, আপনি কেমন আশা করছেন এটাকে? আমি তো অত্যন্ত আশাবাদী যে আগামী 1423 যেটা আমরা বরণ করে নিতে যাচ্ছি সেটা অবশ্যই অনেক ভালো হবে এবং এই অঞ্চলের মানুষের মধ্যে আরও সম্প্রীতি বৃদ্ধি পাবে, শান্তি শৃঙ্খলা আমি আশা করি যে আরও ভালো হবে। আচ্ছা, আপনি জেলা প্রশাসক শামসুল আরেফিন হিসেবে আপনার জেলার পহেলা বৈশাখ উপলক্ষে আপনার একটা শুভেচ্ছা এবং সবার কাছে আপনার বার্তাটা কি একটু জানতে চাচ্ছি। সবার কাছে আমার বার্তা হচ্ছে যে আমরা পুরনোকে বিদায় করে নতুনকে বরণ করব। এই বরণটা হবে সবাইকে নিয়ে একত্রে, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সম্প্রদায় সব কিছুর ঊর্ধ্বে থেকে সকলে একত্রিত একটা উৎসব করব। আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, অতএব সবার উৎসব সবাই মিলে আমরা পালন করব, এটি হচ্ছে আমার প্রত্যাশা। এবং এই জেলাবাসীকে আমি বৈশাখীর শুভেচ্ছা এবং বৈশাখীর শুভেচ্ছা, দুটি আমি শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।